ছেলে পটানোর জন্য। যদি ছেলে পটে তো আমার তো কিছু করার নাই, তাই না? কি বলবো? হ্যালো গাইস, আমি জাহিদ আছি আপনাদের সাথে। শামসুল অফিসিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবার এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমাদের আজকের ভিডিওর টপিক, মেয়েরা কেন এত সাজুগুজু করে। তো পুরো ভিডিওতে আমাদের সাথে থাকো। আর হ্যাঁ, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আর আকর্ষণীয় সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর কমেন্ট বক্সে জানো তোমরা কীরকম লাইভ ভিডিও চাও। তোমরা যেরকম লাইভ ভিডিও চাও আমরা ওইরকম লাইভ ভিডিও করার চেষ্টা করব। তো চলো দেখি কি হয়। আচ্ছা আপু, মেয়েরা কেন এত সাজুগুজু করে? ছেলে পটানোর জন্য। ছেলে পটানোর জন্য। ও আচ্ছা, এখানে তো আপু দেখলাম মানে অনেক মেয়েরা আসছে, ঠিক আছে, আর অনেক ছেলেরা আসছে। তো বেশিরভাগ মেয়েদের আমি দেখলাম যে তারা অনেক সাজুগুজু করে আসছে, কিন্তু ছেলেরা তো সাজুগুজু করে নেই। তাও মানে মেয়েরা কি সাজুগুজু করতে বেশি পছন্দ করে? আসলে সাজুগুজুটা মেয়েদের জন্যই, ঠিক আছে, ছেলেদের জন্য না। ছেলেরাও করে না, ভুল কথা, ছেলেরাও করে বাট কম করে। বাট মেয়েরা একটু বেশি করে, মেয়েরা স্বাস্থ্য পছন্দ করে। আর সাজুগুজুটা ম্যাক্সিমাম হচ্ছে কসমেটিক্সের দোকানে গেলে মেয়েদের সাজুগুজু পাওয়া যায়, ছেলেদের সাজুগুজু পাওয়া যায় না। দ্যাটস ওয়াই আমরা সাজুগুজু করি। ও মানে মেয়েরা সাজুগুজু করবে, ছেলেরা সাজুগুজু করবে না? করবো না বলতে ভুল কথা। এখন যদি আপনার লিপস্টিক লাগান বা আমাদের কাজল দেন বা এভাবে চুল আঁচড়ান, তা আপনার হয়তো ভালো দেখাবে না। অনেক আটা ময়দা মানে ছেলেরা বলে মেয়েরা নাকি আটা ময়দা মাখে। তা আপনি কি সত্যি আটা ময়দা মাখেন নাকি? এখন এটা যার যার পার্সোনাল ব্যাপার। আটা ময়দা মাখে কি মাখে না, আটা ময়দা মাখে। তাহলে যদি আটা ময়দা মেখে থাকে তাহলে আমার বাসায় হয়তো বা ফাউন্ডেশন আর ফেস পাউডার দিয়ে আমার আম্মু রুটি বানায়। ও মানে আপনার আটা ময়দা মাখেন না? আটা ময়দা আমি মাখি আর ফাউন্ডেশন আর ফেস পাউডার দিয়ে আমার মা রুটি বানায়। ও আচ্ছা, তাহলে আজকে আপনি তো মনে করেন দেখলাম অনেক সাজুগুজু করে আসছেন, ঠিক আছে, মানে কি মানে ছেলে পটানোর জন্য? ছেলে পটানোর জন্য। এ পর্যন্ত কয়টা পটাইছেন আপু? একটা না। মানে এ পর্যন্ত কোনো ছেলে পটে নাই? আচ্ছা আপু আসি তাহলে। আপু আমার নাম জাহিদ, আপনার নামটা? ছোয়া। ও আপু, আপনি কি করেন? স্টুডেন্ট। ও আচ্ছা আপু, আপনাকে একটা প্রশ্ন করি তাহলে। শিওর। মেয়েরা কেন তো সাজুগুজু করে আপু? আসলে এটা যার যার মনের খুশি, যার যেটা করতে ভালো লাগে। মানে মনে খুশির জন্য কি মেয়েরা এত সাজুগুজু করে? আমার মনে হয় সবারই এরকমভাবে নিজেকে প্রিপেয়ার করতে ভালো লাগে। তো মেয়েদের ক্ষেত্রে এটা মনে হয় যে না, আমরা যদি একটু সাজুগুজু করি বা সবাই আমাদের দেখবে বা সেরকম লাইক করবে, এরকম কিছু একটা মানে মেয়েদের লাইক করার জন্য, মানে মেয়েদের পাবলিসিটি করার জন্য মেয়েরা সাজুগুজু করে মনে হয়। ও আচ্ছা, আমি তো মানে আমার তো মনে হয় মানে মেয়েরা জাস্ট মানে ছেলেদের ক্রাশ খাওয়ানোর জন্য এটা করে, বা ছেলে পটানোর জন্য। এটা হচ্ছে যার যার থিঙ্কিং অ্যাকচুয়ালি। মানে আপনার কি ছেলে পটানোর জন্য এত সাজগুজ করেন না? যদি ছেলে পটে তো আমার তো কিছু করার নাই, তাই না? ও হ্যাঁ, তা তো অবশ্য কথা ঠিক। আচ্ছা আপু, মানে আপনারা তো সাজগুজ কেন করেন? আপনারা তো একটু কম সাজগুজ করতে পারেন, মানে একটু কম মেকআপও তো মারতে পারেন। ও আচ্ছা, হ্যাঁ, এইটা বললাম না যে যে মনে করেন হ্যাঁ মেকআপ বেশি দিলে যার ভালো লাগে সে এরকম ইউজ করে। আবার মনে করেন যার মনে হয় যে না মেকআপ হালকা দিলে যার ভালো লাগে, এটা হচ্ছে যার ইচ্ছা। মনে করেন আপনার কথাই আসি যে হ্যাঁ ছেলেদের পটানোর ইচ্ছা থাকলে হয়তো বা সে বেশি মেকআপ করবে, আর যে ছেলেদের পটানোর ইচ্ছা না থাকে হয়তো বা সে মেকআপ কম করবে, এরকম কিছু একটা। এরা কিন্তু অনেক মেকআপ করে আসছে, ছেলেরা কিন্তু এবারে সিম্পল। তো এটা কারণটা কি আপু? ছেলেরা ক্যাজুয়াল থাকতে লাইক করে অ্যাকচুয়ালি, এর জন্য হয়তো বা। ও মানে ছেলেরা ক্যাজুয়াল থাকতে, হ্যাঁ তারা স্মার্টলি প্রেজেন্ট করতে পারবে, এটা করলে তাদের ভালো লাগবে, এর কারণে। ও আর মেয়েরা মানে ওইভাবে আসে মানে যাতে ছেলেরা তাদের প্রতি আর বেশি আকর্ষণ হয়। এটা বললাম না, যার যার থিঙ্কিং। যদি ওই ছেলে মনে করে যে না মেয়েটা সুন্দর করে সেজে আসছে, আমার ওকে ভালো লাগতেছে, এটা যার যার থিঙ্কিং অ্যাকচুয়ালি। ছেলেদের মতো আপনারা শার্ট পরেন, প্যান্ট পরেন, এভরিথিং আপনারা ছেলেদের মতো দখল করে ফেলছেন, কিন্তু ছেলেরা তো আপনাদের দখল করে না। তাহলে আপনারা কি ছেলেদেরকে ছোট হয়ে যেতেছেন না? আপনার একটা কোশ্চেনে আমি একটা পয়েন্ট ধরে দিই যে অ্যাকচুয়ালি দখল করা না, এটা যার যার বললাম না যে ইচ্ছা, যে আমি কোন ড্রেস পরবো না পরবো, এটা অ্যাকচুয়ালি আমার উপর ডিপেন্ড করবে, তাই না? সো এখানে দখল করার কিছু নাই। আর ছেলেদের আমার মনে হয় না যে ছেলেরা এটা পড়তেছে বা না পড়তেছে এটার উপর আমিও কিছু বলবো না যে না কেন এটা পড়তেছে বা ওরকম পড়তেছে, বা ওরাও আমাকে কিছু বলতে পারবে না, কারণ আমার মনে হয় না যে আমি তাদের কাছ থেকে ডিপেন্ড করি ওরকমভাবে কিছু পড়ার জন্য প্রিপেয়ার থাকি। আচ্ছা, আমরা শুনলাম নাকি মেয়েরা নাকি আটা ময়দা মাখে, এটা কি সত্যি? আটা ময়দা মেখে কেউ কখনো সুন্দর হতে পারে না, আর এটা একদম ভুল। আটা মেখলে আপনার একটা ফ্যাকাশে ভাব আসবে আমার মনে হয়, কারণ আটা দিয়ে আমরা রুটি বানাই, আরও নানান ধরনের খাবার হয়। সো আমার মনে হয় না আটা ময়দা, এটা জাস্ট কথার কথা, জাস্ট ফান। তাকে দেখে মনে করেন বিভিন্নভাবে তাকে মানে ইমপ্রেস করার জন্য অনেক কিছু করে, কিন্তু একটা ছেলে যখন যায় তখন তো কোনো মেয়েরা তাদের মানে দিকে তাকায়ও না ঠিক মতো। এতে কি ছেলেদের কষ্ট লাগে না? ভাই কষ্ট লাগার কিছু নয়, আল্লাহ মেয়েদের তৈরিই করছে এভাবে। আকর্ষণ যাবেই, হয়তো উপর থেকেই আসছে। আর রাস্তা দিয়ে ছেলে গেলে যে এটা হয় না, এটা আপনাদের ভুল ধারণা।
মানে আগে একটা কথা ছিল মেয়ে ইফটিজিং হচ্ছে, এখন রাস্তায় বেরোলে মেয়েদের থেকে বেশি ছেলেরা ইফটিজিং এর শিকার হয়। ভাই আমি কিন্তু এই পর্যন্ত একটা ইফটিজিংয়ের শিকার হয় নাই বা দেখিও নাই। দেখছি ভাই। তো আপনি দেখছেন তাহলে, আপনি নিজেকে শিকার হয়েছেন এর? হ্যাঁ হয়েছি। আপু আমার নাম জাহিদ, আপনার নাম? নাহিদা। নাহিদা। আপু আপনি কি করেন? পড়াশোনা করি। আপু আপনাকে একটা প্রশ্ন করতে হবে। অবশ্যই করেন। বিয়ের পর যে শুনতে পারেন আপনার হাজবেন্ড এর আগে একটা বিয়ে করছে, তারপর ওনাকে ডিভোর্স দিয়ে আপনাকে বিয়ে করছে, তো আপনি কি করবেন? কিছু করব না, সংসার করব। ও সংসার- দুজনকে ডিভোর্স দিয়েই দিছে। আচ্ছা আপু, ও ভাইয়া তো আরেকজনকে ডিভোর্স দিয়ে আপনাকে বিয়ে করছে, ঠিক আছে? এখন যদি আপনার থেকে একটা ভালো মেয়ে পেয়ে যদি ভাইয়া আপনাকে ডিভোর্স দিয়ে যদি ওই মেয়েটাকে বিয়ে করে, তাহলে আপনি কি করবেন? একটু থাক। ওকে আগে জিজ্ঞাসা করবো যে ওকে কেন ডিভোর্স দিছে, তারপর যদি দেখি যে না, কি বলবো, না আগে ডিভোর্স দিব। সরি এই সবগুলো কিন্তু দিয়েন না আবার, কেটে কেটে দিবেন। ওকে আগে জিজ্ঞেস করবো যে আগের ওয়াইফকে কেন ডিভোর্স দিছে, দেন যদি দেখি যে মেয়েটা খারাপ ছিল বা মেয়েটার নেগেটিভ অনেক কিছু ছিল, তাহলে মেনে নিব। আর যদি দেখি, যদি আমি ফিট থাকি, যদি আমি ঠিক থাকি, তাহলে আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। আপু মেয়েরা তো সাজুগুজু করে কেন? মেয়েদের সাজুগুজু করতে ভালো লাগে। মেয়েদের কাজই হচ্ছে সাজুগুজু, আর তারা এক্সেপশনাল চলতে চায়, বিকজ সাজুগুজু হচ্ছে মেয়েদের জন্য, ওইটাই। আচ্ছা আপু, মানে আমি এখানে আসার পর দেখলাম যে বেশিরভাগ মেয়েরা সাজুগুজু করে আসছে, ছেলেরা তো সাজুগুজু করে নেই। কারণ ছেলেদের এত সাজুগুজু করার দরকার হয় না, বিকজ ওদের ওইভাবে ওইরকম কসমেটিক আসে নাই যে ওইভাবে সাজবে। কারণ মেয়েদের জন্যই তো আসে যে চুড়ি, টিপ, লিপস্টিক, যত কিছু আছে মেয়েদেরই, তো ছেলেদের জন্য তো আসে নাই। তো ওরা কিভাবে সাজবে? তো মেয়ে আপু সাজবে। একটু কম সাজতে তো পারতেন নাকি? কম কেন সাজবে? এত কিছু আছে অ্যাভেলেবেল, তো সাজার তো যখন স্কোপ আছে তো সাজবো না কেন? আচ্ছা আপু, মানে মেয়েরা কি এত সাজুগুজু করে কি ছেলে পটানোর জন্য? কেন ছেলে পটানোর জন্য? আমরা কি ছেলে পটানোর জন্য এখানে আসছি? না সেটা তো হ্যাঁ সেটা তো মনে হয় না, কিন্তু এত সাজুগুজু করেন। আচ্ছা আপনি যে হ্যাঁ বলেন। এত সাজুগুজু করলেন, আপনার ভবিষ্যৎ হাজবেন্ড তো মনে করেন পুরো ফকির হয়ে যাবে এত যদি সাজুগুজু করেন ভবিষ্যতেও। কেন ফকির হবে? ওইরকম ফকিরকে বিয়ে করবো নাকি আমরা? ওইরকম ভাবে বিয়ে করবো যেন আমাদেরকে ওইভাবে চালাতে পারি, যেভাবে আমরা চলি স্টেপ বাই স্টেপ, ওইভাবে। আচ্ছা আপু, তো দর্শক এতক্ষণ আপনাদের কাছে আমরা তুলে ধরলাম মেয়েরা কেন এত সাজুগুজু করে। তো অনেকে অনেক রকম উত্তর দিছে, অনেকে অনেক রকম কথা বলছে। তো আপনার তো পুরো ভিডিওটি দেখলেন, পুরো ভিডিওটি দেখে বুঝলেন যে মেয়েরা কেন এত সাজুগুজু করে। আর আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক বাটনে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন যে ভিডিওটি কেমন হলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনাদের আবারও বলি যে আপনারা যেই কনসেপ্টের উপর ভিডিও চান, যেই কনসেপ্টের লাইভ ভিডিও চান, ওইটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমরা ওই কনসেপ্টের লাইভ ভিডিও করার চেষ্টা করব। আজকের মতো এখানেই, খোদা হাফেজ।